আবু লাহাব হাতের মধ্যে কঙ্কর গুলো উঠাইয়া নবীকে একটা শব্দ বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আল-গাদা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য নাকি আমাদেরকে একত্রিত করেছ কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব শুধু এই কথা বলে তবে নাই, হাতের মধ্যে কঙ্কর উঠাইয়া আমার নবীর চেহারার দিকে যখন মারবে, এমনি আবু লাহাব তাকায় দেখে একটা প্রাণী, বিশাল আকার একটা প্রাণী হা করে তার সামনে দিকে আসতেছে। আবু লাহাব বয়ে তার হাত থেকে কঙ্কর গুলি মাটির মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী গো, আবু লাহাব বলেছে আপনি ধ্বংস করে দেওয়ার জন্য। নবী আমার, আপনি তো ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ সূরা নাযিল করে দিলেন, নবী আমার, আবু লাহাব আপনাকে বলে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আপনি তো ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। শুধু তা না, তার সারা জীবনের যত ধন সম্পদ উপার্জন করছে তাও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। তার বউ উম্মে জামিল, তারও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। শুধু তা না, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে কয়, বন্ধু গো, মনে কোনো কষ্ট নিবেন না, আঘাত নিবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি শুধু ঈমানের দাওয়াত দেন। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, কার কপালে হেদায়েত আছে একমাত্র আল্লাহ জানে। অতএব আপনার দায়িত্ব কোনো ঈমানের দাওয়াত দেওয়া, আপনি ঈমানের দাওয়াত দেন, কার কপালে হেদায়েত আছে একমাত্র আমি জানি। অতএব আপনার দায়িত্ব ঈমানের দাওয়াত দেওয়া। নবী আমার এবার ঈমানের দাওয়াত দেয়। মক্কার বেঈমান কাফিরগুলি আমার নবীর শত্রু হয়ে গেল। যে নবী 40 বছর আগে নবীর কোনো দুশমন ছিল না, নবীর কোনো শত্রু ছিল না, যখন ঈমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে নবীর দুশমনের আর অভাব রইল না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল হক কথা বললে বাধা আসতেই, হক কথা বললে বাধা আসতেই পারে। অতএব এখন তো আর এই সুযোগ নাই মাইকটা টান দেওয়া নেওয়ার ক্ষমতা এখন নাই, গেছে গা, একটি বন্ধ আছে কথা বল না দে। সুর যখন চুরি করে তখন কিন্তু রাস্তা বাই করে চুরি করে, যদি ধরা করতে জব করে নিব, কথা বল না দে। সুর যখন চুরি করে তার রাস্তাটা বের করে চুরি করে, আমি তো বুঝে দরকার লেগে ভয় থাকতো না। এমন মিছিল শুরু হয়েছে, যাইতেছে আইতাছে, যে মিছিলের আইতাছে আগে গাড়ি উঠতে রেডি রাখতে, আগে রেডি রাখছে খারুতা আইলুন লেগুলা দিয়ে চলি গিয়া, কথা বল না দিয়ে বাগছে না। এখন নেতা নেতা মাইক নেওয়ার ক্ষমতা নাই, নাই, বিলকুল নাই। ওখানে যদি নাম লোক আমি লিক করি কিলে মারে মানুষে, এক মাহফিলে গিয়ে কালেকশন করতেছি, একবার ইশারা দিয়ে হুজুর হেঁটে তো লিক করতো, এরকম কিছু টিয়া দিত, সাথে সাথে ওইটা হুজুর আমি এখন এটা বাদ দেওয়া জামা তোকে ভর্তি হয়ে গেছি।
তাহলে বোঝা গেল জল বেশি ডরায় না, না বলো না ডরাইয়া, ঠিক কিনা সুরে না বলো না। এই বললেন ভাই হক কথা বললে বাধা আসতেই পারে। নবী আমার যখন ইমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবী আমার মূর্তির বিরুদ্ধে কথা বলে। মক্কার বেঈমান কাফেররা আমার নবীকে নবী মানে না। নবীজি ইমানের দাওয়াত দেয়, নবীকে তারা নবী মানে না। বলে মুহাম্মদ আমার কেমনে নবী হয়ে গেল, আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে বাজারে যায়, অতএব মুহাম্মদ কেমনে নবী হয়ে গেল, আমরা নবী মানি না। এক পর্যায়ে মক্কার বেঈমান কাফেররা তারা একটা বৈঠক করলো, পরামর্শ করে মুহাম্মদ যে নবী দাবি করে এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করার দরকার আছে না নাই। এখন তারা পরামর্শ করে যাচাই বাছাই করে এই মুহাম্মদ সত্যিকারের নবী কে নবী না। এখন তারা পরামর্শ বসলো, একটা বৈঠক বসে তারা সিদ্ধান্ত নিল, আমরা জানতে চাই মুহাম্মদ আসলে উনি সত্যিকারের নবী কে নবী না। অতএব তিনি নবী কি নবী না এটা তো জানে তাওরাত কিতাবের আলেমেরা। ও ভাই, তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর আলোচনা ছিল কি ছিল না? আর জোরাকান জাবরে ইনজিলে আমার নবীর কথা আছে ছিল। এই জন্য তারা পরামর্শ করি, দেখি তাওরাতের বড় বড় আলেমরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখি মুহাম্মদ আসলে সত্যিকারের নবী কে নবী না। এখন তারা বৈঠক করে সিদ্ধান্ত করলো, ঠিক আছে আমরা মক্কা থেকে মদিনায় পাঠায় দিব। দুইজন লোক তারা নির্বাচিত করলো, নগর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, ওই দুইটা লোক তারা নির্বাচিত করে তারা মদিনায় পাঠায় দিল। যাও তাওরাত কিতাবের আলেমদেরকে গিয়ে বলবা আমাদের মক্কার ভিতরে একটা যুবক, যে যুবকের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব সাইবা, মুহাম্মাদের পরিচয় তুলে ধরে বলবা এই মুহাম্মদ নবী দাবি করে সে আসলে নবী কি নবী না আমাদেরকে জানায়া দেন। এবার দুইজন লোক যখন চলে গেল তাওরাত কিতাবের আলেমদের কাছে গিয়া কয় আমাদেরকে মক্কা থেকে পাঠানো হয়েছে প্রতিনিধি বানাইয়া। ও তাওরাত কিতাবের আলেমেরা, আমরা জানতে চাই আমাদের এলাকার ভিতরে একটা যুবক, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব সাইবা, আমরা জানতে চাই মুহাম্মদ আসলে সত্যিকারের নবী কি নবী না। এই মুহাম্মদ নবী দাবি করে মূর্তির বিরুদ্ধে কথা বলে, উনি আসলে সত্যিকারের নবী কি নবী না। এবার তাওরাত কিতাবের আলেমেরা কয় তোমরা যে নাম বলেছো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব সাইবা, এতেই প্রমাণ হয়ে গেছে উনি আসলেই সত্যিকারের নবী। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের আলেমেরা বলে উনি আসলে সত্যিকারের নবী। তবে আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখায় দেই, এই তিনটা প্রশ্ন গিয়া মুহাম্মদকে করবা, যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা আসলে উনি সত্যিকারের নবী। আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে বুঝবা উনি সত্যিকারের নবী না। এবার ভাইয়ারা আমার, তারা তিন প্রশ্ন শিখায় দেয়। ও প্রতিনিধি দলেরা শোনো, এক নাম্বার মুহাম্মদকে প্রশ্ন করবা, ও মুহাম্মদ আমরা জানতে চাই ওই সমস্ত যুবকদের ঘটনা যারা প্রাচীনকালে তাদের সব ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, ওই সমস্ত যুবকদের ঘটনা আমাদেরকে শোনায় দাও। দুই নাম্বার, ও মুহাম্মদ মানব দুই জিনিসের সমন্বয়, একটা হলো রূপ আর একটা হলো বডি। বডির ভিতরে যদি রূপ থাকে তাকে মানুষ বলা হয়, বডির ভিতরে যদি রূপ না থাকে এই বডিটা ডেড বডি হয়ে যায়। অতএব মুহাম্মদ আমরা জানতে চাই রূহ কার নির্দেশে চলে। তিন নাম্বার, ও মুহাম্মদ আমরা জানতে চাই ওই লোকটার পরিচয় আমরা জানতে চাই যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করছেন, ওনার নামটা কি আমাদেরকে শোনায় দেন। এবার এই তিন প্রশ্ন তাদেরকে শিখায় দিল। যাও এবার মক্কার মধ্যে যাও, মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা, যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা আসলে তিনি সত্যিকারের নবী, যদি না দিতে পারে তাহলে বুঝবা উনি সত্যিকারের নবী না। এবার ভাইয়েরা আমার, তারা মক্কায় ফিরে আসলো, নেতাদেরকে
বলে শোনো তাওরাত কিতাবের আলেমেরা আমাদেরকে 3 প্রশ্ন শিখিয়ে দিয়েছে। 1 নাম্বার হলো ওই সমস্ত যুবকদের ঘটনা যে সমস্ত যুবকেরা তাদের প্রশস্ত একটা শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, ওই সমস্ত যুবকদের ঘটনা জানায় দেওয়ার জন্য। 2 নাম্বার মুহাম্মদকে প্রশ্ন করব রূহ কার নির্দেশে চলে। 3 নাম্বার ওই লোকটার বিষয়ে যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করছে, ওই 3 প্রশ্নের জবাব মুহাম্মদ যদি দিতে পারে তাহলে কিতাবের আলেমেরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে তিনি তাহলে সত্যিকারের নবী। এমনিতে তারা আনন্দিত হইয়া সমস্ত বিমান কাফেররা এবার বৈঠক করে সবাই একসাথে চলে মুহাম্মদের কাছে যাব। বড় বড় লিডার বড় বড় নেতা এবার নবীর কাছে আসে। আসার পরে আমার নবীকে প্রশ্ন করে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানতে চাই আপনি নবী কি নবী না, এটা আমরা জানতে চাই। মানা না মানা পরের ব্যাপার, আপনি আগে 3 প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা আপনাকে নবী মানব, আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে বলবো আপনি নবী না। এমনি তারা 3টা প্রশ্ন করে ও মুহাম্মদ আমরা জানতে চাই ওই সমস্ত যুবকদের ঘটনা যে সমস্ত যুবকেরা তাদের ঈমান বাঁচানোর জন্য নিজের শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, ওই সমস্ত যুবকদের ঘটনা আমাদেরকে শোনায়া দেন। 2 নাম্বার প্রশ্ন ও মুহাম্মদ রূহ কার নির্দেশে চলাফেরা করে, জবাবটা শোনায়া দেন। 3 নাম্বার ও মুহাম্মদ আমরা জানতে চাই ওই লোকটার বিষয়ে যে সমস্ত পৃথিবী ভ্রমণ করছেন ওনার পরিচয় আমাদেরকে তুলে ধরেন। এই 3টা প্রশ্ন যখন সমস্ত বেঈমান কাফেররা আমার নবীকে করছে, এমনি নবী কয় তোমরা যে 3 প্রশ্ন করলা এই 3টা প্রশ্নের জবাব আগামীকাল তোমাদেরকে দিব। এই মুহূর্তে চলে যাও, আগামীকাল আমি তোমাদেরকে 3 প্রশ্নের জবাব শোনায় দেব। মক্কার বেঈমান কাফেররা চলে গেল, দেখি আগামীকাল কেমনে প্রশ্নের জবাব দেয়। এখন যখন পরের দিন হইল নবী তো আসমানের দিকে তাকায় আছে, কারণ নবী যে জবাব দিবে আল্লাহ যদি শিখায়া দেয় তাহলে না জবাব দিত। আল্লাহ যদি হুকুম না হয়, আল্লাহ যদি না জানায় দেয় তাহলে নবী জানাইব কেমনে? পরের দিন আসমানের দিকে তাকায়, জিবরাইল তো আসে না। মক্কার বেঈমান কাফেররা আইছে, ও মুহাম্মদ কো 3 প্রশ্নের জবাব কো, এক আল্লাহর প্রতি জবাব দাও আর আমাদের মুক্তির বিরুদ্ধে কথা কও। কই তোমার 3 প্রশ্নের জবাব দাও, কুচাকুচি করে। এই দিন চলে গেছে। পরের দিন আবার আসে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। নবীর মনে কষ্ট চলে গেল, বুঝলাম না জিবরাইল কেন আসে না। এইভাবে করে কিতাবে লেখা হয় পুরা 15 দিন চলে গেছে। কয়দিন? 15 দিন। নবীর কান্না, হায়রে নবীর কান্না, কেন জিবরাইল আসে না? আর ওইদিকে মক্কার বেঈমান কাফেরগুলি আমার সামনে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি নবী সহ্য করতে পারি না। নবী যখনই কথা বলছে আগামীকাল আমি তোমার প্রশ্নের জবাব শোনায় দিব, তোমরা আসবা। আল্লাহ নবীর উপরে অভিমান করছে দেখিয়ে, আমার নবী যেহেতু আমি আল্লাহরে ভুলে গেছে, দেখি নবী কেমনে জবাব দেয়। এখন তো জবাব আসে না। 15 দিন হওয়ার পরে নবী যখন আর সহ্য করতে পারলেন না, এমনিতেই আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার নবীর মনে অনেক ব্যথা অনেক কষ্ট, অতএব যাও আমার নবীর কাছে আয়াত নিয়ে হাজির হয়ে যাও। আমি কেন আমার নবীর উপরে অভিমান করলাম, আয়াত নিয়ে হাজির হয়ে যাও। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। কেন নবীর উপরে আল্লাহ অভিমান করছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা ইয়াশা
নাযিল করে দিয়েছেন, ও জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে কইবা কোন কাজ করতে গিয়ে যেন নবী এই কথা না বলে যে আমি আগামীকাল এই কাজটা করব, নবীরে জানায় দিবা ইল্লা আইয়াশা আল্লাহ, আমার নবী যেন ইনশাআল্লাহ বলে। আর তো যেরকম ইনশাআল্লাহ সবক দেওয়ার জন্য আমার আল্লাহ 15 দিন ওয়াহি বন্ধ করে রাখছে। তাফসীরের কিতাবে এর ব্যাখ্যা লেখে এখানে নবীরে শিক্ষা দেওয়া উদ্দেশ্য না, উম্মতদেরকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। সুবহানাল্লাহ জোরে কান। ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন আপনার কোন উম্মত যদি কোনো কাজ করতে হয় তাহলে যেন আপনার উম্মতেরা ইনশাআল্লাহ বলে। সুবহানাল্লাহ জোরে কান। ইনশাআল্লাহর বড় দাম, ইনশাআল্লাহ বড় দাম। আপনার উম্মতেরা যেন ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ আমি এই কাজ করব, ইনশাআল্লাহ আমি ঢাকা যাব, ইনশাআল্লাহ বাড়িতে যাব। এই মুহূর্তে আপনি বাড়িতে যাবেন এই ক্ষমতা আছে? এটা জোরে কান। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাড়িতে নেওয়া সব কাজে যখন ইনশাআল্লাহ বলবেন, এই ইনশাআল্লাহর বরকতে আল্লাহ অনেক কাজ সহজ করে দেয়। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিচ্ছা লেখছেন। এক বেটা পকেট ভর্তি টাকা লইয়া বাজারে দিকে রওনা দিছে, একটা গরু কিনে আনতো, কুরবানির সময় এটা জব করত। যখন টাকা পয়সা লইয়া বাজারের দিকে রওনা দিছে, রাস্তার মধ্যে এক লোকের সাথে দেখা। ভাই আপনি কই যান? বলে বাজারে যাই, গরু আনবো, এটা আনার পরে কুরবানির সময় এটা জব করবো। তখন লোকটা ডাক দেখো, ভাই আপনি ইনশাআল্লাহ বলেন, যদি আল্লাহ চায় তো আমি বাজার থেকে একটা গরু কিনে আনবো, ইনশাআল্লাহ এটারে কোরবানির দিন আমি জবাই করবো, ইনশাআল্লাহ বলে। এই লোকটা ডাক দিয়া কয়, এ ভাই পকেট ভর্তি টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? এই কথা কইয়া বেচারা ঢুকছে বাজার। আর গরুর বাজারে যে পাইকারের যে হালত, গরুর বাজারে কিন্তু ডিজিটাল সুরও আছে। যে সুর বুঝাও যায় না, সেন মেজাইছে কি দামি পোশাক লাগায়, আসলে সুর। এই পকেট মারে যে টাওয়ার গুলি আছে, এরা কিন্তু টার্গেট রাখে যে এখন কেটা ঢুকছে, তারপরে কি পরিমাণ টাকা আছে, একটা টার্গেট করে নেয়। ঠিক কিনা জোরে কান। এই বেচারা যখন পকেট ভর্তি টাকা লইয়া গরুর বাজারে ঢুকছে, ভাইসে টাউরে লাগা। এখন টাউরে যখন লাগাল হয়েছে, এখন বেড়াজের দিকে যায়, এই দিকে যায়, সুযোগ পাইয়া পকেট থেকে টাকাটা লয়ে গেছে। এখন লোকটা ঘুরতে ঘুরতে দেখা যায় একটা গরু বড় সহজ হয়েছে, দেখতে বড় সুন্দর। মালিক রেজি গা, এটার দাম কত? বলে এত টাকা। বলে এটা আমার সহজ হয়েছে, তোর যত টাকা লাগে আমি দিব। এখন মালিক ঠিক আছে ভাই আপনি নিতে পারেন, কোনো আপত্তি নাই। এখন লোকটা টাকা নে আর গরু দে হয়ে হাত দিছে, ইনশাআল্লাহ একটা টাকাও নাই। এখন বেচারা পহটা হাত দেয়া করে, ইনশাআল্লাহ টাকা আনছিলাম ঠিকই, ইনশাআল্লাহ গরু সহজ হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়া দেখি ইনশাআল্লাহ একটা টাকাও। এখন যে বেচারা ইনশাআল্লাহ শুরু করছে, এটার এখনো খতম বানাই দিয়েছে। এখন যেই দিকে যা, এখন রাস্তা দিয়ে যায় আর ইনশাআল্লাহ জবে, ইনশাআল্লাহ পকেটে টাকা ছিল, ইনশাআল্লাহ গরু সহজ হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে একটা টাকাও নাই, জবে আর বাড়ির দিকে যায়। যেতে যাই দেখা হয়েছে, ও ভাই কি হয়েছে? বলে ইনশাআল্লাহ গরু সহজ হয়েছিল, ইনশাআল্লাহ পকেটে টাকাও ছিল, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দিকে একটা টাকাও। এখন লোকটা ডাক দিয়া কয়, তুমি যদি কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ কও, এই ইনশাআল্লাহ দিয়া কোনদিন টাউডের হাত থেকে, সুরের হাত থেকে টাকা ফেরত আসলে জীবনে দিত না। তুমি যতবার ইনশাআল্লাহ কও, এখন ইনশাআল্লাহ বলে কোনো লাভ নাই। সময় মতো যদি ইনশাআল্লাহ কইতা, তাহলে দেখতে আল্লাহ তোমার সাহায্য করতো। ঠিক কিনা জোরে কান। তাহলে ইনশাআল্লাহর বড় দাম। কোন কাজ করতে গিয়ে আপনি কথা বলবেন না,
আগামীকাল আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ বলবেন। যদি আল্লাহ চায়, আল্লাহ যদি চায় আমি বাড়িতে যাব, আল্লাহ যদি চায় আমি ঢাকা যাব, ইনশাআল্লাহ আমি মুহূর্তে বাড়ি যাব, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালো খাওয়া, ইনশাআল্লাহ আমি বাজারে যাব। সব কাজে আপনি যখন ইনশাআল্লাহ বলবেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজে আপনার বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, নবীর উম্মতদেরকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, কোন কাজ করতে গিয়া তুমি কথা বলবা না আমি আগামীকাল এই কাজটা করব, না না ইনশাআল্লাহ বলবা। ইনশাআল্লাহর বড় দাম। ইনশাআল্লাহ যদি বলো তাহলে তোমার প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দিবে। শুধু তা না, এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে ওই মক্কার বিমান কাফেররা যে তিনটা প্রশ্ন করেছিল এই তিন প্রশ্নের জবাব শোনায়া দাও। জিবরাইল হয়ে গেল। আল্লাহু আকবার। এবার জিবরাইল কয়, ও নবী, মক্কার বিমান কাফেররা যে তিনটা প্রশ্ন করেছিল এই তিন প্রশ্নের জবাব আমার আল্লাহ আমাকে দিয়া আপনার কাছে পাঠায়া দিয়েছে। আপনি জানায় দেন। এক নম্বর তারা প্রশ্ন করেছিল ওই সমস্ত যুবকদের ঘটনা আমি যে তেলাওয়াত করলাম সূরা কাহাফ, কাহাফ পারা কোন প্রশস্ত করত ওই সমস্ত যুবকদের ঘটনা, যে যুবকগুলি তাদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহু আকবার প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনা শোনায় দেওয়ার জন্য আপনি জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ওই সমস্ত যুবকদের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, তাদের সত্য কথাগুলি আমি আল্লাহ আপনার সামনে স্পষ্টভাবে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়া, তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে, আল্লাহর উপরে, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানি পাওয়ার বাড়ায় দিয়েছিলাম। আর প্রজনা খান, ও নবী, তারা ছিল কয়েকজন যুবক, তারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আমার আল্লাহ তাদের ঈমানের মধ্যে পাওয়ার দিয়েছিল, ঈমানে পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছে। শুধু তা না, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমার আল্লাহ তাদের অন্তরটাকে এমন ভাবে দৃঢ় বানায় দিল, এত শক্তিশালী হয়ে গেল। ইদ কামু ওয়া ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যুবকগুলো ঈমান কাফেরদের সামনে দাঁড়ায় কয়, ওয়া ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা ঈমান এনেছি ওই রবের উপরে যে রব আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ওই রবের উপরে আমরা ঈমান আনলাম। লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযা শাতাতা, আমরা যেহেতু রবের উপরে ঈমান আনলাম, এই মুহূর্তে আমরা সাতজন যুবক কোন মূর্তির সামনে শয়তানের পদাঙ্ক আমরা কখনো অনুসরণ করতে পারবো না। এই হলো আয়াতের তরজমা। এখন ঘটনাটা কি? এখন বিস্তারিত ঘটনা জিবরাইল আমার নবীকে জানায়া দেয়, ও নবী তাদেরকে জানায়া দেন যুবকদের ঘটনা। এখন আল্লাহ বিস্তারিত ঘটনা জানায়া দেন। এক দেশের মধ্যে ছিল জালেম বাদশা। ওই বাদশা ছিল মূর্তি পূজক, মূর্তির পূজা করত, আগুনের পূজা করত। তার দেশের মধ্যে একটা প্রথা ছিল, প্রতি বছর একটা মেলা হইতো, আর ওই মেলার মধ্যে সব মানুষ গিয়া জড়িত, তার দেশের যত মানুষ আছে সবাই যেত, গিয়া প্রত্যেকের মূর্তির সামনে গিয়ে মাথা মতো করত। কি করত?
মাথা নত। যখন প্রতি বছরের ন্যায় এই বছরও সবাই যখন মূর্তির সামনে মাথা নত করে, এমনি অবস্থায় সিরিয়াল আসতে আসতে একটা যুবকের সিরিয়াল আসছে। সুবহানাল্লাহ খান। এই যুবকটার যখন সিরিয়াল আসছে, এখন এই যুবকটা যখন মূর্তির সামনে মাথা নত করার জন্য মাথাটা একটু নিচে নামাইছে, হঠাৎ করে একটা গাইবে আওয়াজ, কে কোনো ডাক দেয়া কয় যুবক, কার সামনে মাথা নত করবে? যে আল্লাহ করে বানাইছে ওই আল্লাহ পুত্র তুমি চিন্তা করবি, মূর্তির সামনে কেন মাথা নত করবি? সুবহানাল্লাহ খান। এই আওয়াজটা যখন শুনছে, এখন এই যুবকটা মূর্তির সামনে মাথা নত না করিয়া একটু দূরে গিয়ে দাঁড়াই আছে, মূর্তির সামনে মাথা নত করছে না। এইভাবে আরেকটা যুবকের সিরিয়াল, এও যখন সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছে, শুনে একটা আওয়াজ। এই আওয়াজটা শোনার পরে যুবকটা হয় না, মূর্তির সামনে তো মাথা নত গরম দিব না, কে যেন আওয়াজ দিয়ে কইছে, এই যুবকটা একটু দূরে দাঁড়াই আছে। এইভাবে করে কিতাবে লেখা হয় 7 জন যুবক মূর্তির সামনে মাথা নত না করে দাঁড়ায় আছে। এখন 7 জন যুবক যে 7 জায়গায় দাঁড়ায় আছে, এখন বাদশার পক্ষ থেকে আদেশ, কেউ যদি মূর্তির সামনে মাথা নত না করে তাহলে তারে ফাঁসি দেওয়া হবে। কি দেব? ফাঁসি। এই ফাঁসি দেওয়ার ভয়ে একটা যুবককে আরেকটা যুবককে জিগায় না, একটা আরেকটার মনে করছে, মনে হয় যে সরকারি লোক, যদি আমার নামে সরকারের কাছে জানাইয়া দেয় তাহলে তো আমার ফাঁসি দিব। একটা আরেকটার সাহস করে জিগাই নিয়েছে, এ ভাই, আমি মূর্তির সামনে মাথা নত করছি না, কিন্তু তুমি কেন করছো না? তখন যুবকটা ডাক দিয়া কয়, আমি একটা গাইবি আমার শুনলাম। কে যেন ডাক দিয়া কয়, এই যুবক, মূর্তির সামনে মাথা নত করে লাভ নাই, আল্লাহ কুদরতি পায়ে সিজদা কর। সুবহানাল্লাহ জোরে কর। এই আওয়াজটা শোনার পরে আমি আর মাথা নত করছি না। তখন লোকের যুবকটা ডাক দিয়ে কয়, এটা তো আমিও শুনছি। এখন এইভাবে করে 7 জন যুবক 7টা একত্রিত হয়ে আমিও তো এটা আওয়াজ শুনলাম। এইভাবে করে 7 জন যুবক তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন তো আমরা মূর্তির সামনে মাথা নত করব না। তখন ঐতিহাসিক একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়ে গেছে। কি সিদ্ধান্ত? আমরা জীবন দিলে জীবন দিতে রাজি, তবে ঈমান করতে পারবো না। তারা ঈমান আছে। আপনার দেশের ভিতরে 7 জন যুবক ওরা মূর্তির সামনে মাথা নত করে নাই। বাদশাকে তাদেরকে ধরে নিয়ে আসো। 7 জন যুবককে যখন সামনে নিয়ে হাজির করা হইল, বাদশা জিজ্ঞাসা করে, যুবকেরা, কেন তোমরা মূর্তির সামনে মাথা নত করো না? যুবকগুলি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়া কয়, এ বাদশা, তোরে যে আল্লাহ বানাইলো, আমারে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহর কুদরতি পায়ে সিজদা চলবে, কোন শয়তানের পদাঙ্ক অনুসরণ আমরা করতে পারবো না। যখন 7 জন যুবক এই কথা কইছে, বাদশা কয়, তোরা জানোস না আমার সংসদে আইন দেওয়া আছে, যারা মূর্তির সামনে মাথা নত করবে না এদেরকে ফাঁসি দেওয়া হবে। যুবকগুলি ডাক দেয়া করে, ফাঁসি দিলে যাও, কোন আপত্তি নাই, ঈমান আনছি তো আনছি, প্রয়োজনে জীবন দিব। সুবহানাল্লাহ। বাচ্চা কয়, জীবন দিবি তো বুঝলাম, তোরা 30 মিনিট টাইম দিছি, এই 30 মিনিটের ভিতরে তোমাদের ধ্যান ধারণা পরিবর্তন করে নাও, তাহলে ফাঁসির কাছ থেকে তোমরা বেশি দেখবে যাও। এমনিতে যুবকগুলি কয়, 30 মিনিট যখন তো সময় দিছে, 30 মিনিটে কয় ঘন্টা? আধা ঘন্টা। এই আধা ঘন্টা টাইম যেহেতু বাদশার পক্ষ থেকে আমরা পাইছি, তাহলে এখন এখানে দাঁড়ায় তো লাভ নাই। আধা ঘন্টা সময়ের ভিতরে তো আমরা সিদ্ধান্ত করে বাদশার কাছে জানাই দিতাম, অতএব আমরা এখানে দাঁড়ায় লাভ নাই, চলো আমরা সবাই চলে যাই। 7 জন যুবক তারা চলে গেছে। যাইতে 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 এখন পরামর্শ করে, কই যাবো। যাইতে যাইতে গিয়ে বিশাল বড় এক পাহাড়, পাহাড়ের তলদেশে গভীর এক গর্ত। এই হলো আসহাবে কাহাফ। আল্লাহ নাযিল করছেন কাহাফ। কাহাফ মানে হলো প্রশস্ত গর্ত। এই যুবকগুলি কয়, এখানে একটা গর্ত পাইছি, এখন সবাই বিসমিল্লাহ করে ঢুকো,
ঢুকার পরে দিকে আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে, যে মুহূর্তে যুবকগুলি ঢুকছে, ঢুকার পরে আমার আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম পাড়াইয়া দিছে। এই যুবকগুলির দিলের ভিতরে এতই মানে পাওয়া ছিল, মূর্তির কোন ফাওয়ার নাই। এই মূর্তির সামনে মাথা নত করবো, এটা কি পাগলে দোষে? না, মাথা নত করা যাবে না। আচ্ছা, মূর্তির কোন পাওয়ার আছে? আপনি বিবেক দিয়ে চিন্তা করে বলেন, কোন শক্তি আছে? নাই। আল্লাহ বলেন মূর্তি যেগুলি আছে এগুলি মরা, এটি জেতা না, এটি মরা। একদিন আবু জেহেল তার খুদারে মাথা তুলিয়া বাজারে দিকে যেতেছে, খুদারে মাথা তুলিয়া যা। এই আবু জেহেল যখন তার খুদারে লইয়া মাথা তুলিয়া যখন বাজার দিকে বানা দিছে, এখন খুদা তো সম্মান জানাইতে গিয়ে মাথার মধ্যে লইয়া লইয়া আগে কিছু সময় যাওয়া বলবো, মাথা তো বেদনা হলে একটু খারোই। আবু জেহেলে তার খুদারে সুন্দর করে বয়াইছে, খুদা এখানে বয়ে থাকো, কথা বুঝেন? খুদা এখানে বই থাকো। এখন খুদারা যখন এই কথা কইছে, খুদা তো আর কোনো কথা হয় না। আবু জাহেল যা পেশাব করছে, একটু পেশাব করে নয়। আবু জাহেল গেছে একটু দূরে পেশাব করতে, এমনি কুত্তা যাইতেছে রাস্তা দিয়ে। কুত্তা যা দেখছে মানুষের সুর দূরে লড়িছে, লড়ে চড়ে না। এখন কুত্তা যখন নাক দিয়ে দেখে বাপসা বানানা দেই মুখের মধ্যে উঠিয়া যেই তারি দেখছে যে লড়াচড়া করা না, কুত্তা বরাবর মুখের মধ্যে খুদা খুদা মুখের মধ্যে উঠতে দিছে। যেইখানে খুদার মুখের মধ্যে উঠতে দিছে, আবু জেহেলে তাকায় দে, হাই রে সর্বনাশ, আমার খুদার অবস্থা খারাপ, কুত্তা উঠতে দিছে। আইয়া খুদারা ডাক দেখো, কিরে তুই যে কোনো কথা বললি না, তোর মনের মধ্যে উঠতে দিছে, তো একটা ধমক দিলে না, এই কথা বললে কি খুদা কি জবাব দিতে রে? আবু জেহেল লাত্তি মেরে যায় খুদারা ভেঙে দিয়েছে। প্রয়োজনে খুদা আর দুইটা বানাই লাত্তি দিয়ে খুদা ভেঙে দিয়েছে। এই খুদা লইয়া বাজার যায়, তোর পাগল দেখছেন। আল্লাহ কয় এরা যে মূর্তি পূজা করে, যে মূর্তি আছে এটি মরা, এটি কথা বিতারে না, আসলে তো কথা বিতারে না, কুত্তা মূর্তি দেয় বিতারে না। কত বড় সর্বনাশ! ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন মূর্তির বিরুদ্ধে কথা কা নম্র দেখো, ইব্রাহিমের মাথা নষ্ট হয়ে গেছে, এরা ধর, এরা ফাঁসি দেওয়ান লাগবো, এরা আগুনে জ্বালাই দেওয়ান লাগবো। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর তার দেশের মধ্যে একটা পূজার একটা সিস্টেম হইতো, প্রতি বছর সবাই যেত একটা মেলার মধ্যে গিয়ে মাথা নত করতো। ইব্রাহিম আমার ভালো লাগে না, আমার শরীর একটু অসুস্থ, বাপ তোমরা যাও, আমি পারতাম না। বাবা তো আজব ঠাকুর, এই মন্ত্রীর ডাইনা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজব ঠাকুর, প্রধানমন্ত্রী ডাইনা। এখন তোমরা যাও, আমি পারতাম না। আজব ঠাকুর আমার ছেলে তো সমস্যা দেখতে পারতো না, সবাই যাও। এখন ঘরের মধ্যে যে বড় বড় খুদারা সাজায় হয়ে গেছে, ইব্রাহিম পয়গম্বর একটা কুরআন নিয়ে গিয়ে ঢুকছে, ঢুকিয়া চোখের একটা চোখ নেই, একটার আখ নেই, একটার ভাও নাই, একটার ফেটকানা করে নিছে, একটার আবার মাথার অর্ধেক নেই। এখন তারা পূজা উজা শেষ করে যখন আইছে, আর ইব্রাহিম পয়গম্বর যে বড় একটা খুদা আছে, এই বড় খুদার কান্দার মধ্যে কোদালটা রেখে দিছে, কোদালটা রেখে গেছে গা। যেই আয়া ঢুকছে, কিরে আমাদের খুদার কি সর্বনাশ কেনা করছে, এটা সন্দেহ করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে টার্গেট করছে, করিয়া কয় এটা ইব্রাহিমই করবো। এত মূর্তির সামনে মাথা নত করে না, এ আমরা খুদারে একটার কান ভেঙেছে, একটার চোখ কানা করে দিছে, একটার হাত নাই, একটার ভাও নাই, কি সর্বনাশ করছে। এখন ইব্রাহিম পয়গম্বর কয়, আচ্ছা তোমরা যেহেতু আমার সন্দেহজনক আমারে দর্শ, সমস্যা নাই, তবে ওই যে বড় খুদা দাঁড়ায় দিছে খান্দার মধ্যে যে পুরা এইটা জিজ্ঞাসা কেনা মানছে, আচ্ছা কত দিয়ে এটা কই চালবো। এখন তো হেরা বছর বিপদ হয়, কি আছে জিগা কিরে, হ্যাঁ তোর কথা কয় না, মাথা নষ্ট, খুদা তোর কথা কয় না। যাক, এখন তোর ইব্রাহিম আলাইহিস সালামের ধরার কোন সুযোগ, খুদা না কইলে না যে আমার সন্তান করেছে, ইব্রাহিম কেন করেছে, ধরো এই কথা তো কইতারে না। তো মূর্তির কোনো ভাব নাই,
যুবকগুলি মূর্তির সামনে মাথা মাথা করতাম, প্রশস্ত গর্তের ভিতরে ঢুকো, আমরা সবাই মরলে একসাথে, বাঁচলে একসাথে। সুবহানাল্লাহ। যেই কালী গর্তের ভিতরে ঢুকছে, আল্লাহ তাদের চোখের মধ্যে দিছে ঘুম। এমন ঘুম ঘুমাইছে, ঘুমাইতে 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 309 বছর ঘুমাইছে। আর কয় বছর? মির্জার গাঁও কে 1 বছর ঘুমায়নি লাগাতার? জিও বলে। আচ্ছা, 1 মাস কেউ ঘুমায়নি লাগাতার? 1 মাস ঘুমায়নি কেউ? 1 সপ্তাহ 3 দিন পর্যন্ত লাগাতার দুই কেউ ঘুমায়? এলাকা মানুষ পাগল হয়ে গেছে, এরা ডাক্তার দেখাও। এই যুবকগুলি ঘুমাইতে ঘুমাইতে 309 বছর ঘুমাইছে। 309 বছর যখন ঘুমাইছে, আত্মা ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে সূর্যদের তাকায় দেখে সূর্য অস্ত যায় যায় ভাব। এরা ঢুকছেন জোহরের আগে, আর যখন দেখছে সূর্য অস্ত যায় যায় ভাব, এখন একটা ঘুম ভাঙছে, তাড়াতাড়ি বাচ্চা না করছে, আধা ঘন্টার ভিতরে আমরা সিদ্ধান্ত জানাইতাম সূর্য অস্ত যায় যায় ভাব, আমরা নামাজ হয়ে গেছে, দুই রাকাত কাজ হয়ে গেছে গা, 2 ওয়াক্ত নামাজ, অতএব তাড়াতাড়ি উঠে উঁচু করো, নামাজ পড়ো। এখন সবাই যখন উঠছে, এখন উঠার পরে পেটের মধ্যে বুক লাগছে, সাথে কোনো খাবার নাই, অল্প খাবার নিয়ে যে ঢুকছেন, এই খাবারটা আল্লাহ ভালো রাখছেন, এই অল্প খাবার তো আর ফেট বলতো না। এখন যাও, একজন বাজারে যাও, বাজারে গিয়া আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আসো। সাবধান, যদি বাদশা খবর হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। আমরা লুকাইয়া ঢুকছি, অতএব ঘুম আছে, তুমি যে যাইবা লুকাইয়া যাইবা, বাদশার লুকেরা যেন খবর না পায়। এই 7 জন যুবকের মধ্যে একজনে পাঠাইছে পরামর্শ করে। আর হ্যাঁ যখন বাইরেছে, এই যুবকটা বাইরিয়া এখন আডে আর বুঝলাম না, এই অল্প সময়ের ভিতরে ডানে বামে বড় বড় বিল্ডিং কেমনি হইল? আধা ঘন্টার ভিতরে ঢুকছি গর্তের ভিতরে, ঘুমাইলাম কিছু সময়, তখন উঠতে দিই 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, কেমনি হইল এটা? আপনার গ্রামের অবস্থা আপনি বুঝেন না? মির্জার গাঁও আপনার গ্রাম, এখন এই মির্জার গাঁও অনেক টিনার ঘর আছে, 70 ভাগ করে জায়গা আধা ঘন্টার ভিতরে। তারপর মনে হতো একটা প্রশ্ন থাকতো না, বুঝলাম না আধা ঘন্টা আগে দেখলাম কি আর হইলো কি? এখন যুবকটা যায় আর চিন্তা করে, বুঝলাম না, এত বড় বড় বিল্ডিং, যা গিয়ে খুঁটে লেগে ঢুকছে। ঢুকার পরে মালিকের কানে কানে গিয়া কয়, আমার তো জন্য কিছু খাবারের ব্যবস্থা করবো। যখন খাবারের ব্যবস্থা করছে, এখন ডাক দেখো, ওনারা কিছু খাবার দাও। খাবার টাবার দেওয়ার পরে 309 বছর আগের মুদ্রা দিছে। কয় বছর আগে? 309 বছর আগের মুদ্রা দিছে যুবকটা, মালিককে দিছে। নেন, দেওয়ার পরে এখন মালিককে চাপটা দিয়ে ধরছে, তোর বাড়ি করুন। যুবকটা এই মনে হয় বাদশার কাছে লয়ে যাবো গিয়া। আর বাদশা যদি জানে আমারও তো মারবই, আর সাথী ভাই 6 জন আছে, অবস্থা খারাপ, সবাই শেষ। এখন এই লোকটা দুইটা কয়, চলো তোমার বাদশার দরবারে করবো। ইয়া আল্লাহ, যে বাদশার বই করতে ঢুকছে এই বাদশা দরবার দিতে সর্বনাশ, উপায় নাই। আর এই যুবক তো আর জানে না কত বাদশার পরিবর্তন জানলা ঘটাইছে। সুবহানাল্লাহ। এখন যুবকটা বাদশার দিকে যায়, লোকটা যখন ধরে ধরে লিয়ে যায়, ছায়া দেখেন অবস্থা তো ভালো না, খালি পরিবর্তন খালি পরিবর্তন। মাঝে মধ্যে দেখবেন গাঁও গ্রামের অনেক চাষা এমন আছে, ঢাকা শহরে গিয়ে এমন পেটকল সাজে, জীবনও দেখছে না। এই গ্রামগঞ্জের অনেক চাষারাও আছে, যদি যে বেটা 10 তলা বিল্ডিং দেখছে না, ঢাকা শহরে গিয়া যদি 15 তলা বিল্ডিং দাঁড়ায় দাঁড়ায় বনে, অত বড় বড় বিল্ডিং, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা বনে। মাঝে মধ্যে কিন্তু ঢাকা শহরের টাওয়ারে লাগান হয়ে যায়। তো এক চাষা যখন তালা গনে, তো এক টাওয়ারের পিছন থেকে খেয়াল করতেছে, চাষা তো তালা গনতেছে, লক্ষণ তো ভালো না। এখন এই টাওয়ারের চাষার কানে কানে গিয়া চাষা কি খবর, কি গনেন? বলে তালা গনে, বলে 40 তালা 5 টাকা রং লাগবো। এখন এই মুরব্বী বসে বিপদে, হাই রে হা, কি রে 40 তালা বুঝি 5 টাকা? তো সমস্যা নাই, আমি গনছি 11 তালা, কইবো 4 তালা। গনছে কয় তালা, কইবো কয় তালা? 4 তালা। এখন যুবকটা, চাচা কোন পর্যন্ত গেছেন? চাচা মনে মনে কয়, গেছি তো 11 তালা, কোন 4 তালা? এখন চাচা 4 তালা পর্যন্ত গেছি, এর আগে এরপরে আর যেতেছি না। এখন তাও দেখো 20 টাকা দেয় না, আমি জিজ্ঞা। এখন মুরব্বী 20 টাকা দিয়ে আর মুসকি মুসকি আছে, তুই আমার থেকে কি বাদ পার? কোনছি 11 তালা, দিয়েছি 4 টাকা। এমন চাচা আছে। তো
এই যুবকটা যখন এই পরিবর্তন দেখছে, যাইতে যাইতে এখন লোকটা লয়ে গেছে, লোকটা ধরে একবারে বাদশাহ দরবারে। এখন যে সিংহাসনের ভিতরে ঢুকছে আল্লাহ, এখন তো দেখা যায় যে যেই চেয়ারের মধ্যে বসা আছে, এই চেয়ারের মধ্যে যে বাদশা, এই বাদশার মাথার মধ্যে ফাগরি, পরনে জুব্বা। যুবকটা হিডা গেল কো, হিডা কো, আইলাম কো গেল কো, হিডা কো। একটা জিজ্ঞাসা, হিডা কই গেছে বলে, হিডা কিটা 300 বছর আগের কথা, কোন খবর আছে নি? হিডা কই, ওই বাদশার কথা, যে বাদশার বয়ে করতে ঢুকছি, এই বাদশার কই রেখেছে। এবার বাদশাহ দরবারে পরে এই মুসলমান বাদশাহ জিজ্ঞাসা করে, বাবা তোমার পরিচয় বলো। যুবকটা ডাক দিয়ে তো, ও জাহাপনা, আমরা কিছুই জানি না, আমরা 7 জন যুবক। বাদশাহ বলে, আমরা একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিলাম, হঠাৎ করে আমাদের ঘুম ভেঙেছে, সাথীবার আমাকে বাজারে পাঠাইলো খাবার দেওয়ার জন্য। এই খাবার আনার জন্য আমি যখন দোকানে আসলাম, মালিক আপনার কাছে আমাকে ধরে নিয়ে আসলো। এমনি বাদশা ডাক দেখা, এ যুবক তোমার কি কোনো পরিচয় আছে? বলে না। তোমার নাম কি বলো? তোমরা যে 7 জন যুবক আছে নাম বলো। মুসলমান বাদশা 7 জন যুবকের নাম শোনার পরে বাদশা ডাক দেখা, ও বাবা এখানে দাঁড়াও, তোমরা আজকালকের যুবক না, তোমরা যে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিলাম, এখানে 1 দিন 2 দিন ঘুমাও নাই, এই গর্তের ভিতরে 309 বছর ঘুমন্ত ছিলাম। বাদশা ডাক দেখা, এ যুবক তুমি আল্লাহর ওলি, তোমার সাথে ভাই যারা আছে সবাই আল্লাহর ওলি। বাদশাহ এবার তার লোকদেরকে ডাক দিয়া কয়, চলো ওই যুবকদেরকে আমরা উদ্ধার করতে হবে। এবার 7 জন যুবককে তারা গর্ত থেকে উঠাইয়া বাদশাহ সম্মান জানাইয়া যখন সিংহাসনের কাছে নিয়ে আসলো, বাদশাহ ঘরের মধ্যে আনার পরে বাদশাহ ডাক দিয়া কয়, ও যুবক ভাইরা, তোমরা যদি রাজি থাকো আমি এক একজনকে এক একটা মন্ত্রীর পদে আসন করে দিব। যুবক বলি ডাক দিয়া কয়, আমাদের কোন আসনের দরকার নেই, কোন আসন চাই না। আমরা 7 জন ঢুকছিলাম কাফেরের ভয়ে গর্তের ভিতরে, আল্লাহ দিচ্ছেন ঘুম। এখন আমরা আবার গর্তের ভিতরে ঢুকবো, দেখি আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত হয়। ওই যে পরামর্শ, এই পরামর্শটা এখনো মনে আছে। যুবকরা সঙ্গে সঙ্গে পরামর্শ করে কয়, পরামর্শ করে ঢুকছিলাম গর্তের ভিতরে, আল্লাহ দিছে ঘুম, এখন আবার পরামর্শ করে দেখি গর্তের ভিতরে ঢুকে আল্লাহ কি করে। যেই তারি আবার গর্তের ভিতরে ঢুকছে, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে কান। কারণ এরা যদি জীবিত থাকতো, মানুষগুলি গিয়ে পূজা করতো। বাবা রে বাবা, কত বড় বাবা উঠে আইছে, 309 বছর পরে গাতা থেকে উঠে আইছে, কম বড় বাবা না। কথা বলতে আপনারা কলা গাছও ব্যবসা দেখে, পানির মধ্যে ব্যবসা দেখে, এখন কত বড় বাবা হয়ে বসে। পেটের মধ্যে কলা গাছ বান্ধা, এটা তো মানুষ দেখে না, পানির মধ্যে ব্যবসা রয়েছে, কত বড় বাবা। আল্লাহ কয়, এরা যদি জীবিত থাকে মানুষে তাদেরকে সেজদা দিবে, তাদের ভাইয়ের মধ্যে সেজদা দিবে, এটা শিরক হবে। আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিছি। নবী আপনি জানায়া দেন, ওই যুবকগুলি তাদের ঈমান বাঁচানোর জন্য একটা প্রশস্ত গর্তের ভিতরে ঢুকছিল, আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম ঘুম, আবার আমি আল্লাহ জীবিত করে আবার তাদেরকে মৃত্যু দিয়ে দিছি। এই যুবকগুলির ঘটনা তাদেরকে শোনায়া দেন। সুবহানাল্লাহ জোরে কান। এবার নবী আমার মক্কার বিমান কাফেরগুলিকে ডাক দেখা, ও মক্কার বিমান কাফেররা শোনো, তোমরা যে আমাকে 3টা প্রশ্ন করেছিল, নাম্বার 1 প্রশ্ন ওই সমস্ত যুবকদের ঘটনা শোনায় দেওয়ার জন্য, শোনো ওই সমস্ত যুবক আসহাবে কাফের যুবক, যে যুবকগুলিকে আমার আল্লাহ একটা বেঈমান কাফেরের হাত থেকে হেফাজত করে তারা একটা প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, আমার আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করে আবার তাদেরকে মৃত্যু দিয়ে দিল। এই হলো তাদের ঘটনা।
এমনিতে মক্কার বিমান কাফেররা খায়। ও মুহাম্মদ, বুঝতে পারলাম, একটা প্রশ্নের জবাব পাইলাম, 2 নম্বর প্রশ্নের জবাব বলে এমনিতে নবী আমার ডাক দেখা। ও বেঈমান কাফেররা, ভালো করে শোনো, তোমরা প্রশ্ন করেছিলে রোকা নির্দেশে চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয়, নবী গো আপনি জানায়া দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি। ও নবী আপনি জানায়া দেন, রূহ আল্লাহর নির্দেশে চলাফেরা করে, আল্লাহর হুকুমে রূহ চলাফেরা করে। একটা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পরে তার রূহটা, তার আত্মাটা কোথায় যায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর উম্মতেরা, ভালো করে শোনো, নবী আমার জানায়া দেয়, আন্নামু আখুল মউত, ঘুম হলো মৃত্যুর ভাই। একজন যখন ঘুমায় তখন কিন্তু তার হাত নড়ে না, জবান নড়ে না, পা নড়ে না, মাথা নড়ে না, চোখ খোলা থাকে না। ঠিক তেমনি ভাবে একটা মানুষের যখন মরণ হয় তখনও কিন্তু তার হাত নড়ে না, পা নড়ে না, জবান নড়ে না, চোখ খোলা থাকে না। ঠিক আন্নামু আখুল মউত, ঘুম হলো মৃত্যুর ভাই। কেন? একটা মানুষ যখন ঘুমায় তখন সে কিন্তু মরার মতো হয়ে যায়, কোনো কিছুই বুঝে না, কোনো কিছুই বলতে পারে না। এই মানুষটা যখন ঘুমায় তার রূহটা যায় কই? আল্লাহর নবী বলেন এই রূহটা যায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ জিকির করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জবান করে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, এইভাবে যখন জিকির করে আল্লাহু আকবার। এই মানুষটা তো ঘুমায় আছে কিন্তু রূহটা তো আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহ জিকির করে। আল্লাহ যদি অর্ডার দেয় রূহ যাও, তার বডির ভিতরে গিয়ে ঢুকে যাও, ঢোকার পরে মানুষটা ঘুম থেকে উঠে। আর আমার আল্লাহ যদি রূহটাকে আটক করে রাখে দেয়, তখন এই লোকটার বডির ভিতরে ঢুকে না, তখন এই বডিটা ডেড বডি হয়ে যায়। আমরা বলি মরা লাশ। কি বলি? মরা লাশ। কেন বলি? বলে তার ভিতরে রূহ নাই। রূহ থাকলে মানুষ, রূহ নাই, ডেড বডি, মরা লাশ। আল্লাহর হাবিব বলেন মানুষ যখন ঘুমায় রূহটা যায় আল্লাহর কুদরত পায়ে সিজদা করে, আল্লাহর তাসবিহ আদায় করে। আল্লাহ যখন অর্ডার দেয় যাও তার দেহের ভিতরে গিয়ে ঢুকো, তখন ঢুকার পরে ঘুম ভাঙ্গে। আর অনেক মানুষ ঘুমাইলে আর ঘুম ভাঙ্গে, কথা বলেন না জি, তখন তার মৃত্যু হয়ে যায়। এই জন্য নবী বলেন আন-নাওমু আখুল মউত, ঘুম মৃত্যুর ভাই। অতএব ও মক্কার বেঈমান কাফেররা, রূহ তো আল্লাহর নির্দেশে চলাফেরা করে, আল্লাহ হুকুম দিলে রূহ ঢুকে, আল্লাহর হুকুম যদি না হয় রূহ মানুষের বডির ভিতরে ঢুকতে পারে? রূহ কার নির্দেশে চলে? জবাব দিলেন কয়টা? 3 নাম্বার জবাব। ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা প্রশ্ন করেছিলা যে সমস্ত পৃথিবী কে ভ্রমণ করছে? নবী আবার জানায় দেয়, শোনো, সমস্ত পৃথিবী যে ভ্রমণ করছে বাদশাহ যুলকারনাইন। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আন যুলকারনাইন। আল্লাহ বলেন নবী, ওরা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, আপনি জানায়া দেন এই বাদশা সমস্ত পৃথিবী ভ্রমণ করছেন। সুবহানাল্লাহ, সমস্ত পৃথিবী। তো আমার ভাই, আজকের এই বয়ান থেকে আমরা কি পাইলাম? একটা সবক হইল ইনশাআল্লাহর সবক। কিসের সবক? ইনশাআল্লাহর সবক। আমরা কোনো কাজ করতে গিয়ে কি বলবো? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ বললে আমাদের লাভ কি হবে? বলে আল্লাহ সব কাজে আমাদেরকে সহযোগিতা করবেন। 2 নাম্বার সবক, এই যুবকদের ঘটনা বলার উদ্দেশ্য আল্লাহ কি বুঝাইলেন? বলে ওই যুবকদের মতো যদি তোমার ঈমানি চেতনা বাড়াইতে পারো, তাহলে তোমার ঈমানি পাওয়ার, আল্লাহর কাছে ঈমানি মর্যাদা অটোমেটিক বেড়ে যাবে। যুবকদের মতো ঈমান বানাও, হকের কথা বলো, প্রয়োজনে জীবন দাও, তাহলে দেখবা এই ঈমানের জন্য যদি তোমার জীবন যায়, তাহলে এই জীবনটা হবে শাহাদাতের জীবন, আর এই জীবনটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাই, তাহলে তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুসলমানদের জন্য এটা হাদিয়া। সুবহানাল্লাহ বলে কর। নবী বলেন মৃত্যু এটা মানুষের জন্য হাদিয়া।
ইমাম সাহেবরে হাদিয়া দিলে ইমাম সাহেব খুশি হয়, মুয়াজ্জিন সাহেবরে হাদিয়া দিলে মুয়াজ্জিন সাহেব খুশি হয়। আল্লাহর নবী বলেন সত্যিকার মুমিন যারা তারা শাহাদাত বরণ করতে অটোমেটিক আনন্দিত হয়, এটাকে তারা হাদিয়া হিসাবে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, কত বড় বড় আলিম উলামারা কোরআনের পাখি সহ কত বড় বড় আল্লাহওয়ালারা শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য এই সমস্ত যুবকদের মতো যদি আমাদের ঈমান মজবুত বানাইতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও দামি বানায় দিবেন, পরকালেও দামি বানায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক মুসলমান হয়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে